আজ বন্ধুরা আমি গাঙের চাঁদা মাছ নিয়েছি। এই চাঁদা মাছের ঝাল বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। এখন বর্ষাকাল, প্রচুর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছে। আমি এখন বাজারে এই কাঁচ চাঁদা মাছ, এগুলো বেশিরভাগ নদীতে পাওয়া যায়, আর আমাদের গ্রাম অঞ্চলে এইসব মাছ দেখা যায় না। আমি তাই এই মাছ নিয়ে আজ একটি রেসিপি বানিয়ে দেখাবো। এখন মাছগুলো বেছে নিই। এগুলো বেশি গাঙের চাঁদা বলে। এই মাছগুলো কিন্তু খুব ভালো টাটকা আছে। এই মাছগুলো এখন বেছে নেব। এই মাছগুলোর আঁশ নেই, একটু পেটটা টিপে দিলেই এর পুরোপুরি বাছা হয়ে যাবে। মাছগুলো এখন বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসছি। এখন ধুয়ে রাখা মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা মাছ দিয়েছি, এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। বাকিগুলো আবার আলাদা করে ভেজে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এদের তো কাঁচা গন্ধটা থাকে, তাই আগে একটু টমেটোটা দিয়ে একটু কষে নিচ্ছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। অল্প করে আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর হাফ চামচ এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেব না, এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, তাই অল্প করে জল দিলেই হবে। এবারে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। একটু রসাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কালো সরষে আর সাদা সরষে একসঙ্গে বেটে নিয়েছি। এই বাটা সরষের মধ্যে একটু অল্প করে জল দিয়ে আমি এখন ওর মধ্যে দিয়ে দেব। এবার সরষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলোকে এখন একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। পুরোপুরি রেডি হয়ে গেছে। এই মাছগুলো কোনোদিন আমি খাইনি, এবার খেয়ে দেখি কেমন লাগছে। খুব ভালো লাগছে, আমি অমনিই খাচ্ছি, ভালো লাগছে, গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। আপনারাও এইভাবে এইরকম যদি কাঠচাঁদা বাজারে পান, বাড়িতে নিয়ে এসে এইভাবে রান্না করবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার খেয়ে দেখবেন।